নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সোমরাজ। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি ফেসবুক লাইভে এসেছি। গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে এবং সেই পরীক্ষার ফলাফলে সামগ্রিকভাবে গোটা রাজ্যের ছাত্রছাত্রীদের কেমন ফলাফল হলো, প্রথম 10-এ কতজন ছাত্রছাত্রী সুযোগ পেলেন এবং আগামী দিনে কলেজে কলেজে কবে ভর্তির বিজ্ঞপ্তি জারি হবে, তার বিস্তারিত তথ্য জানানোর জন্য আমি সোমরাজ আপনাদের সঙ্গে সরাসরি নবান্ন থেকে এই মুহূর্তে ফেসবুক লাইভে এসেছি। আজ সকাল 10:30টার সময় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে এবং ইতিমধ্যেই আপনারা স্কুল থেকে মার্কশিট ও সার্টিফিকেট পেতেও শুরু করেছেন। এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কত শতাংশ পরীক্ষার্থী পাশ করলেন, যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে যে এবছর উচ্চ মাধ্যমিকের মোট পরীক্ষা দিয়েছে 6,26,258 জন, যার মধ্যে 5,71,355 জন পাশ করেছে। এবং আপনাদের জানিয়ে রাখি, এবারে কিন্তু উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতিতে হয়েছিল, অর্থাৎ তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার এই দুটি সেমিস্টার মিলিয়েই যে মোট নম্বর তার নিরিখে যা ফলাফল হয়েছে, অর্থাৎ চূড়ান্ত ফলাফল, তার ভিত্তিতেই উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। এবছরই প্রথম সেমিস্টার ভিত্তিতে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। সবথেকে বেশি পাশের হার পূর্ব মেদিনীপুর জেলায় 94.19% পাশের হার পূর্ব মেদিনীপুর জেলাতেই, এবং গোটা রাজ্যে পাশের হার 91.23%। এবারও ছাত্রীদের পাশের হার বেশি ছাত্রদের তুলনায় এবং ছাত্রীরাই সবথেকে বেশি পরীক্ষার্থী হিসাবে পরীক্ষা দিয়েছেন এবারের উচ্চ মাধ্যমিকে ছাত্রদের তুলনায়। এবারে আপনাদের বলি, এবছর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে। মূলত মার্কশিটে এবার ছাত্রছাত্রীদের ছবি দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যাতে কোনোভাবেই জালিয়াতি না হয় সেই কারণে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এই পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া হয়েছে, যেখানে মার্কশিটে এবার ছাত্রছাত্রীদের ছবি দিয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি কিউআর কোড তো থাকছেই মার্কশিট ও সার্টিফিকেটে। প্রথম 10-এ অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে আজ যে মেধা তালিকা প্রকাশ করা হয়, সেখানে দেখা গেছে প্রথম 10-এ 64 জন পরীক্ষার্থী তারা সুযোগ করে নিয়েছেন, যার মধ্যে 56 জন ছাত্র আর 8 জন ছাত্রী। অবশ্যই এবারের যে প্রথম 10তম স্থান পর্যন্ত যে 64 জন পরীক্ষার্থী স্থান পেয়েছে, তার মধ্যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন এবং পুরুলিয়া রামকৃষ্ণ মিশনেরই জয় জয়কার। কারণ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে প্রথম 10-এ 18 জন আর পুরুলিয়া রামকৃষ্ণ মিশন থেকে প্রথম 10-এ 17 জন সুযোগ পেয়েছে, যা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তার কারণ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন এবং পুরুলিয়া রামকৃষ্ণ মিশন থেকেই 50%-এরও বেশি পরীক্ষার্থী এবার প্রথম 10-এ সুযোগ করে নিয়েছে। অবশ্যই এর আগেও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে কৃতীদের প্রচুর সাফল্য ছিল কৃতী তালিকায়, প্রথম 10-এর তালিকায়, কিন্তু এবারই দেখা গেল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন এবং পুরুলিয়া রামকৃষ্ণ মিশন দুই রামকৃষ্ণ মিশন থেকেই এবার সংখ্যা বেশি, অর্থাৎ প্রথম 10-এ থাকার সংখ্যা বেশি। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি যে কলেজে কলেজে ভর্তির বিজ্ঞপ্তি কবে জারি হবে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ফলাফল প্রকাশ হলো আজই, কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের তরফে কলেজে কলেজে ভর্তির বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হতে পারে, তেমনটাই সম্ভাবনা রয়েছে। এবং 18 তারিখের পর থেকেই অনলাইনে অ্যাডমিশন শুরু হবে। গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নির্দেশ দিয়েছিলেন শিক্ষা সচিবকে যে দ্রুত যাতে কলেজে কলেজে ভর্তির প্রক্রিয়া চালু করা যায়, এবং সেই মোতাবেক আজকেই কলেজে কলেজে ভর্তির বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে 18 তারিখের পর থেকেই অনলাইনে আবেদন করা যাবে। অবশ্যই আজকে যখন বিজ্ঞপ্তি জারি হবে তখনই আরও গোটা বিষয়টা স্পষ্ট হবে।